আসসালামু আলাইকুম। আমরা সাধারণত কম বেশি সবাই শেয়ার.ইট সফটওয়্যারটির সাথে খুব বেশি পরিচিত। জেনারেলি মোবাইল টু মোবাইল ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে এই সফটওয়্যারটি আমরা ইউজ করে থাকি, কিন্তু আমরা ল্যাপটপ টু মোবাইল অথবা মোবাইল টু ল্যাপটপে বড় সাইজ অর্থাৎ বেশি এমবির ডেটাগুলো ট্রান্সফারের ক্ষেত্রে ব্লুটুথের পরিবর্তে শেয়ার.ইট সফটওয়্যারটি ইউজ করে খুব অল্প সময়ে ডেটা ট্রান্সফার করতে পারি। আজকের ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো। প্রথমে কম্পিউটারের শেয়ার.ইট সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। সেজন্য আমরা ক্রোম ব্রাউজারের সার্চ বারে শেয়ার.ইট লিখে সার্চ করব। শেয়ার.ইট লিখে সার্চ করলাম। এখানে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন sharit.n.softonic, এই অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান পাশে দেখতে পাবেন ডাউনলোড শেয়ার.ইট ফর উইন্ডোজ, এখানে ফ্রি ডাউনলোড এই বাটনে ক্লিক করতে হবে। ক্রস করে দিবেন। এই যে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার পর এটা আমরা ইনস্টল করে নেব। এই যে ডাউনলোড হয়ে গেল, এখন আমরা ডাউনলোড অপশনে যাব। এই যে এই সফটওয়্যারটি এটা ডাউনলোড হয়ে গেল, এখন আমরা এটা ইনস্টল করে নেব। অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করতে হবে। এই যে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাচ্ছে। ফিনিশে ক্লিক করবেন। ফাইনালি সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর এটা আপনার ডেস্কটপে এভাবে শো করবে। এখানে ক্লিক করবেন, এরপর অ্যাকসেপ্ট বাটন ক্লিক করতে হবে। এরপর আরেকটা ক্লিক করবেন, এরপর স্কিপ অপশনে ক্লিক করতে হবে। যে কানেকশনের জন্য ট্রাই করতেছে, মোবাইলেও একটি শেয়ার.ইট সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সেজন্য আমরা মোবাইলের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসলাম, শেয়ার.ইট লিখে সার্চ করবেন। এদের একটি শেয়ার.ইট সফটওয়্যার পেয়ে যাবেন। এখানে যদি আপনার পূর্বের শেয়ার.ইট সফটওয়্যারটি ডাউনলোড করা না থাকে, সেক্ষেত্রে এখানে লিখে থাকবে ইনস্টল, আপনি ইনস্টল করে নেবেন। আর যদি আপডেট লিখে থাকে, তাহলে আপনার শেয়ার.ইট সফটওয়্যারটি আগে থেকে মোবাইলে ছিল, শুধুমাত্র আপডেট করতে হবে। আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলে শেয়ার.ইট সফটওয়্যারটি পুনরায় আপডেট হয়ে যাবে। এই সফটওয়্যারটি আপডেট হয়ে যাচ্ছে। ফাইনালি সফটওয়্যারটি আপডেট হয়ে গেল। এরপর ওপেন বাটন ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করব। মোবাইলে উপরের কর্নারে একটা প্লাস দেখতে পাচ্ছেন ডান পাশে, এই প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন। এরপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্ক্যান কিউআর কোড। স্ক্যান কিউআর কোড এই বাটনে প্রেস করে ডেস্কটপের কিউআর কোডটি আপনি স্ক্যানিং করে নেবেন। স্ক্যানিং করে নিলাম। স্ক্যানিং করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে। মোবাইলে দেখতে পাচ্ছেন অলরেডি কানেক্টেড, স্টার্ট টু ট্রান্সফার ফাইলস নাও। এই যে দেখতে পেলেন, এর মানে হচ্ছে আপনি যে কোনো ধরনের ফাইল এখন ট্রান্সফার করতে পারবেন মোবাইলে। আমি যে কোনো একটা ফটো ট্রান্সফার করে দেখি। প্রথমে ফটোতে আসলাম, আমি এখন ট্রান্সফার করতেছি। নেক্সটে ক্লিক করব। এই যে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ডেস্কটপে দেখতে পেলেন দুটি ইমেজ অটোমেটিক ট্রান্সফার হয়ে গেল। কম্পিউটারটাকে যদি আপনি মোবাইলে ট্রান্সফার করতে চান, তাহলে তাও ট্রান্সফার করতে পারবেন। যেমন আমি এই দুইটা ছবি এখানে মোবাইলে ট্রান্সফার করতেছি। ওপেনে ক্লিক করলাম, হয়ে যাচ্ছে, অটোমেটিক ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই যে ট্রান্সফার হয়ে গেল। এখন আমরা গ্যালারি থেকে দেখবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ছবি ট্রান্সফার হয়ে গেল, এই দেখতে পেলেন। এবার আপনি মোবাইল থেকে কম্পিউটার থেকে মোবাইলে খুব সহজেই
আপনার ইমেজ আর ডকুমেন্টসগুলো ট্রান্সফার করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী যে কোনো ধরনের ইনফরমেশন আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।